ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রকম্পিত হলো ইরান। ২ শতাধিক যুদ্ধবিমান নিয়ে দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনাকে টার্গেট করে চালানো হয় অপারেশন রাইজিং লায়ন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আলোচিত নাতানজ পরমাণু কেন্দ্রে। জবাবে ইসরায়েল লক্ষ্য করে শখানেক ড্রোন ছুড়েছে ইরান। তেহরানের পাল্টা হামলায় আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েল জুড়ে। প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিচ্ছেন ইসরায়েলিরা। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে আলোচিত নাতানজ পরমাণু কেন্দ্রে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। একই চিত্র তিব্রিজেও বিমান হামলা চালানো হয় এয়ারপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। ভিডিওতে দেখা যায় তিব্রিজ এয়ারপোর্টের বিভিন্ন অংশে ব্যাপক অগ্নিকাণ্ড। স্থানীয় সময় মধ্যরাত ৩টায় অপারেশন রাইজিং লায়ন নামে ইরান জুড়ে বিশেষ অভিযান চালায় ইসরায়েল। দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান। কমপক্ষে ৯ দফায় অনুভূত হয় শক্তিশালী শকওয়েভ। টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইস্পাহান, তাবরিজ, আরাক, কেরমানের একাধিক অঞ্চল। এসব এলাকার গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সহ সামরিক স্থাপনা এবং তেল শোধনাগারগুলোর অবস্থান। ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। ২ শতাধিক যুদ্ধবিমান নিয়ে এই অভিযান চালায় ইসরায়েল। ব্যবহার করা হয় জর্ডান ও ইরাকের আকাশ সীমা। F-35 লাইটনিং এর মতো ফাইটার জেটের পাশাপাশি রিফুয়েলিং এবং গোয়েন্দা বিমানও অংশ নেয় অভিযানে। এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ড্রোন। তেল আবিব বলছে শতাধিক ড্রোন ছড়ে ইরান। এসব ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ধ্বংস করা হয় বলেও জানায় IDF। বেদনাদায়ক পরিণতির জন্য তেল আবিবকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল বর্বর আগ্রাসন চালিয়েছে ইরানি ভূখণ্ডে। আগ্রাসন এবং শিশুদের হত্যার মাধ্যমেই টিকে আছে জায়ানবাদীরা। ইরান এই হামলার দাঁত ভাঙা জবাব দেবে। দেশের নাগরিকদের বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না। এদিকে ইরানের পাল্টা হামলার পর আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে থাকেন ইসরায়েলিরা। আশ্রয় নেন বিভিন্ন বম শেল্টারে। এই অবস্থায় ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক আইন মেনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের কথা জানায় সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে শান্তি বজায়ে ২ দেশকে সংযম প্রদর্শনের আহ্বান ইউরোপীয় কমিশনের। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে মিত্রদেশ রাশিয়াও। উদ্বেগ জানিয়েছে চীন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।